শান্তির মাস রমজানের দশম দিনে যখন পুরো মুসলিম বিশ্ব সংযমের চর্চায় মগ্ন, ঠিক তখনই ইরানের উপর নেমে এলো ক্ষেপণাস্ত্রের আঘাত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি একে কেবল একটি সামরিক হামলা হিসেবে দেখছেন না। তার মতে এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক চক্রান্ত। এটি কেবল ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি সমগ্র অঞ্চলের ভবিষ্যতের বিরুদ্ধে যুদ্ধ। রমজান পবিত্র এবং শান্তির মাস, কিন্তু এই রমজান মাসের 10 তারিখে আমাদের উপর হামলা চালিয়েছে। আগ্রাসনবাদীরা এই অঞ্চলে চিরস্থায়ী বিভেদ তৈরি করার জন্য মুসলিম দেশগুলোকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তেহরান স্পষ্ট করে বলেছে প্রতিবেশী দেশগুলোর প্রতি তাদের কোনো শত্রুতা নেই, তবে ওইসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার যে অপচেষ্টা চলছে তা মুসলিম উম্মার ঐক্যে ফাটল ধরানোর এক নীল নকশা। তেহরানের বার্তা পরিষ্কার, প্রতিবেশীদের মাঝে দেয়াল তোলাই এই যুদ্ধের আসল উদ্দেশ্য। সমগ্র অঞ্চল জুড়ে অসংখ্য ইউএস সামরিক ঘাঁটি রয়েছে এবং তারা আমাদের উপর হামলা চালাতে এই দেশগুলোর ভূখণ্ড ব্যবহার কিংবা বলা ভালো যে অপব্যবহার করছে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে লড়াই করছি না, বরং আমাদের ভূখণ্ড রক্ষায় এটি একটি আইনি দায়িত্ব। আমাদের এই আক্রমণকে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখা উচিত নয়, কারণ এই ঘাঁটিগুলো একচেটিয়াভাবে ইউএস সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করছে এবং সেখান থেকেই জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রের উপর হামলা চালানো হচ্ছে। And they are using those bases. বাঘি অভিযোগ করেন ওয়াশিংটন ও তেল আভিভ আগ্রাসন ছিল অত্যন্ত সুপরিকল্পিত। সর্বোচ্চ নেতার বাসভবনে হামলার সঙ্গে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়েও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরানি এই কর্মকর্তার মতে দেশটির সশস্ত্র বাহিনীকে উদ্ধার কাজে ব্যস্ত রেখে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সহজে আঘাত হানতেই এই টার্গেটেড কৌশল নেওয়া হয়েছে। আঞ্চলিক রাজনীতির এই টানাপোড়েনে উত্তাল মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমেই ছড়িয়ে পড়ছে। মুসলিম দেশগুলো কি এই বিভেদ তৈরির ফাঁদে পা দেবে নাকি ঐক্যের পথে হাঁটবে, এখন সেটাই দেখার বিষয়। তাসনিম তাজিন, টিভিএন 24 নিউজ ডেস্ক।